হরে কৃষ্ণ। তোমরা এই অনুষ্ঠানে তোমাদের আসার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। সাধারণত মানুষ ধর্মের কথা শুনতে চায় না, বিশেষ করে এই কলিযুগে। এই কলিযুগে মানুষ বিশেষ করে ধর্মের প্রতি বিরূপ মনোভাবাপন্ন, জড় বিষয়ের প্রতি আসক্ত থাকলে ধর্মের প্রতি তাদের অনুরাগ থাকে না। কিন্তু যদি ধর্মের পথ যদি অবলম্বন না করা হয়, তাহলে মনুষ্য জীবনের এই যে অত্যন্ত সুন্দর একটা সুযোগ আমরা পাচ্ছি, সেটা ব্যর্থ হয়, নষ্ট হয়ে যায়। তাই শাস্ত্রে সে সম্বন্ধে অনেক উপদেশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এই যে দুর্লভ মনুষ্য জীবনটা পেয়েছো, এমনও দুর্লভ মানব দেহ, কিন্তু সেটা পেয়ে আর ভাবনা কি, পাইয়া কি করো ভাবনা কেহ। কিন্তু এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। কিন্তু যদি যশোদানন্দন শ্রীকৃষ্ণের ভজনা না হয়, তাহলে চরম লজ্জায় পড়তে হবে। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। সেই কথাটারই আবার পুনরাবৃত্তি হচ্ছে, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে। অনেক অনেক সম্ভাবনার পর এই যে একটা মনুষ্য জন্ম লাভ করেছো, এটা আবার এই জন্মটা অত্যন্ত দুর্লভ, আবার সেই সঙ্গে এটা অনিত্যম। কখন যে নষ্ট হয়ে যাবে এই সুযোগটা, তার কোনো নিশ্চয়তা নেই। অনিত্যম, অধ্রুবম। অতএব এই সুন্দর সুযোগটা পেয়ে সদ্ব্যবহার করতে হবে। সদ্ব্যবহার কিভাবে করা হবে? অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এখন ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা মানে আধ্যাত্মিক জিজ্ঞাসা, আত্মা সম্বন্ধীয় জিজ্ঞাসা। দেহটা নিয়ে সকলেই মেতে আছে, কিন্তু দেহটা কি চিরকাল থাকবে? না। আর দেহটা ধর্মটা কি? দেহটার ধর্ম হচ্ছে দুঃখ ভোগ করা, কষ্ট ভোগ করা। ভেবে দেখো কত ভাবে দেহটাকে কষ্ট দেওয়া যায়, যন্ত্রণা দেওয়া যায়। দেহের যে কোনো একটা অংশ নাও, যেমন ছোট্ট আঙ্গুলটা, কোড়ে আঙ্গুলটা, এখন ভেবে দেখো কত ভাবে কোড়ে আঙ্গুলটাকে ব্যথা দেওয়া যেতে পারে। একটা ছুরি নিয়ে কাটলে কিরম লাগবে? কষ্ট হবে। একটা আগুন দিয়ে আঙ্গুলটাকে পোড়ালে কেমন লাগবে? একটা পাথর দিয়ে বা হাতুড়ি দিয়ে আঙুলটাতে মারলে কেমন লাগবে? এইভাবে ভেবে দেখো এই আঙ্গুলটাকে কতভাবে কষ্ট দেওয়া যাবে। কিন্তু এখন ভেবে দেখো কিভাবে এই আঙ্গুলটাকে সুখ দেওয়া যাবে। যাবে? যদি বলো হ্যাঁ হ্যাঁ আমি আঙ্গুলটাতে আরাম দেব, সুশ্রুড়ি দেবো, আঙ্গুলটাতে আনাম, খুব আনন্দ হয়। আমাদের ঠিক আছে, তুমি আঙ্গুলটাতে সুশ্রুড়ি দাও, আমি একটা ছুরি নিয়ে আঙ্গুলটাকে কাটবো। সেটা সেই শর্তটা মানবে কেউ? মানবে না। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে এখন এই যে বিচারটা
এই শরীরের যে কোনো অঙ্গকে এটা প্রয়োগ করা যেতে পারে। হাতে করা যেতে পারে, পায়ে করা যেতে পারে, পেটে করা যেতে পারে, কানে করা যেতে পারে, নাকে করা যেতে পারে, কত ভাবে। নাকটাকে কেটে ফেলা হলো, কেমন লাগবে? নাকটাকে আগুন দিয়ে পোড়ানো হলো, একটা ছুঁচ দিয়ে নাক ফোটানো হলো, কেমন লাগবে? আর কি কথা বলবো, একটা হাতুড়ি দিয়ে যদি নাকে বাড়ি মারা তাহলে কেমন লাগবে? এইভাবে কত ভাবে এই শরীরের প্রতিটি অঙ্গে যন্ত্রণা দেওয়া যাবে, কিন্তু সুখ দেওয়া যাবে না। তাতে কি বোঝা যাচ্ছে? এই শরীরটা কষ্ট পাওয়ার একটা যন্ত্র। আমরা সারাক্ষণ কি করছি? আমাদের বুদ্ধি দিয়ে ওই কষ্ট পাওয়ার ব্যাপারটাকে এড়াবার চেষ্টা করছি। সেইটা হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার প্রয়োগ। হ্যাঁ, আগুনে হাত দিলে হাতটা পুড়বে, তো অতএব আগুনে হাত দিও না। একটা মেশিন চলছে, ওই মেশিনে হাত দিলে হাতটা চুরমার হয়ে যাবে, অতএব হাত দিও না। বাড়িটার উপরে দাঁড়িয়ে আছো, যদি বাড়িটা থেকে লাফ দিয়ে পড়ো তাহলে কি হবে? মরে যাবে, অতএব বাড়ি থেকে লাফ দিও না। এইভাবে বুদ্ধি দিয়ে আমরা বিচার করছি কিভাবে আমরা এই কষ্টময় পরিস্থিতিটাকে এড়াতে পারি। অতএব প্রথম শিক্ষাটা কি? এই জগৎটা দুঃখময়, আর এই শরীরটা দুঃখ পাওয়ার যন্ত্র। অতএব এই জগৎটা থাকা মানেই হচ্ছে দুঃখ পাওয়া। ওই যেটা আমি বললাম, বুদ্ধি দিয়ে আমরা দুঃখের পরিস্থিতিটাকে এড়াবার চেষ্টা করি। গাড়ি আসছে, রাস্তা ক্রস করব, গাড়িটা পার হয়ে যাক, তারপরে আমি ক্রস করবো। এটা কে বলছে? আমাকে, আমার বুদ্ধিমত্তা বলছে। যার বুদ্ধি নেই সে কি করে? সোজা হেঁটে চলে যাবে, আর তারপরে গাড়িটা এসে ওর ওপর দিয়ে চলে যাবে, কেমন লাগবে? অতএব এইভাবে আমাদের বুদ্ধি দিয়ে আমরা এই দুঃখময় পরিস্থিতিটাকে এড়াচ্ছি, কিন্তু কতক্ষণ পারবো এড়াতে? এক সময় না এক সময় আমাদের এই দুঃখময় পরিস্থিতিটাকে স্বীকার করে নিতে হয়, এবং এই যে দুঃখের মধ্যে আমরা রয়েছি সেটা আমাদের বুঝে নিতে হবে। তখন আমাদের কি বিচার হচ্ছে? কিভাবে আমরা এই দুঃখময় পরিস্থিতি থেকে মুক্ত হতে পারবো। সেই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা হচ্ছে মুক্তি। মুক্তি। এই জড়জগৎটা দুঃখ পাওয়ার জায়গা, তাই এই জড়জগৎটা থেকে বেরিয়ে যেতে হবে। যেমন একটা কয়েদি যখন কারাগারে থাকে, তখন সে কি মনে করে? কখন আমি কিভাবে এই কারাগার থেকে বেরোবো? ঠিক তেমন এই জড়জগৎটা হচ্ছে একটা কারাগার। এই জড়জগৎটা একটা কারাগার। এখন এই কারাগার থেকে আমাদের বেরোবার চেষ্টা করতে হবে। এখন কারাগার থেকে বেরোবার দু রকমের চেষ্টা আছে, দু রকম ভাবে আমরা কারাগার থেকে বেরোতে পারি। একটা হচ্ছে কারাগার থেকে সুড়ঙ্গ কেটে আমি বেরোতে পারি, তবে তাতে অনেক কষ্ট হবে, তাই না? সুড়ঙ্গটা কাটতে লুকিয়ে লুকিয়ে কাটতে হবে। কারাগারের শান্ত সেপাই বা অধ্যক্ষ যদি বুঝতে পারে যে আমি সুড়ঙ্গ কাটছি, তখন ওরা কি করবে? আমাকে এসে খুব পেটাবে, তাই না? তাই লুকিয়ে চুরিয়ে ওই সুড়ঙ্গটা কাটতে হবে। তারপর সুড়ঙ্গ কেটে যদি আমি বেরোই, তখন কি হবে? পুলিশ আমার পেছনে থাকবে, আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। আর কারাগারে থাকার সময় অন্তত সময় মতো খাবার পেতাম, শোয়ার জায়গা ছিল, কিন্তু এখন খাওয়ার উপায়টা আমার নেই, লুকিয়ে থাকতে হচ্ছে। আর ঝোপে ঝাড়ে, বনে বাজারে আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে। কখনো খাবার পাওয়া গেল, কখনো খাবার পাওয়া গেল না। তাহলে এইভাবে কারাগার থেকে বেরোনোটা কি ঠিক? না। তাহলে আরেকটা ভাবে, আরেক রকম উপায়ে কারাগার থেকে বেরোনো যায়। সেটা কিরকম? কয়েদি যদি বুঝতে পারে কেন সে দণ্ড ভোগ করছে, কেন সে দণ্ড ভোগ করছে, দণ্ডভোগটা কেন করছে? কেন সে রাজার আইন অমান্য করেছে, আইন অমান্য করার ফলে তাকে দণ্ডভোগ করতে হচ্ছে। তাই জন্য সে কি করছে? সে যদি বুঝতে পারে
যে কেন সে কারাদণ্ড ভোগ করছে, তখন সে যদি রাজার শরণাগত হয়, রাজা যে আইনটা করেছে তার কাছে গিয়ে যদি ক্ষমা পায়, ক্ষমা প্রার্থনা করে বা একটা চিঠি লিখে যদি জানায় আমি ভুল করেছি, আমার ভুল ক্ষমা করে দিন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো আমি আপনার আইন অমান্য করব না, তখন রাজা তাকে কারাগার থেকে মুক্তি করতে পারে। নয় কি? বোঝা যাচ্ছে? কি হলো, হ্যাঁ কি না? আচ্ছা, যারা সত্যি সত্যি হ্যাঁ বলতে চাও হাত তোলো। কে কে হাত তুলছো? ওকে। এবং যারা সত্যি সত্যি বুঝতে পারছো তারা 2 হাত তোলো। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে বোঝা গেল কারাগার থেকে ভালোভাবে বেরোবার উপায়টা কি? কে বলবে? কে কে মনে করো সুরঙ্গ কেটে কারাগার থেকে বেরোটা ঠিক মতো উপায়? হ্যাঁ কি না? আচ্ছা, কে কে মনে করো রাজার বশ্যতা স্বীকার করাটা কারাগার থেকে বেরোবার উপায়? কে কে মনে করো হ্যাঁ? হাত তোলো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই কারাগারটা কোন জায়গা? এই পৃথিবীটা একটা কারাগার, তাই না? এই পৃথিবীটা একটা কারাগার, এই জড় জগৎটা একটা কারাগার। হ্যাঁ, আর এই কারাগারের এই রাজ্যের রাজাকে শ্রীকৃষ্ণ। ভেরি গুড। আর শ্রীকৃষ্ণের যে আইন, সেই আইনটা হচ্ছে ধর্ম। ধর্মং তো সাক্ষাৎ ভগবত পরিণীতম। তাহলে যারা ভগবানের আইন অমান্য করে তারা কারাগারে যায়। তো এখন রাজা বশ্যতা স্বীকার করলে আমরা কারাগার থেকে বেরোতে পারবো, এটা তো মেনে নিয়েছো? কে কে মেনে নিয়েছো? আচ্ছা, তাহলে রাজা কে এখানে? কৃষ্ণ। তাহলে রাজা বশ্যতা স্বীকার করবে। আচ্ছা, তাহলে কি কৃষ্ণ নিজে কি বলছেন? মামেকম শরণং ব্রজ, আমার শরণ গ্রহণ করো। তাহলে অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাহলে আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। এই প্রতিশ্রুতি কৃষ্ণ দিয়েছেন। কৃষ্ণের কথা মানবো? কৃষ্ণ সত্যি সত্যি বলেছেন। কৃষ্ণের কথা মানলে সত্যি সত্যি সেই ফল লাভ হবে। সেই ফলটা কি? এই কারাগারে যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাব আমরা। তাহলে ভেবে দেখো প্রকৃত মুক্তির উপায়টা কি? প্রকৃত মুক্তির উপায় হচ্ছে ভগবানের শরণাগতি, ভগবানের শরণ নেওয়া। তো তোমরা এখানে কে কে ভগবানের শরণ নিয়েছো? হাত তোলো। হ্যাঁ, যারা সত্যি সত্যি ভগবানের শরণ নিয়েছো 2 হাত তোলো। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। খুব ভালো। এই যে সেটা বললে কৃষ্ণ মেনে নিল, ঠিক আছে তুমি আমার শরণাগত হয়েছো। তাহলে ভগবান কি বলবেন? অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব সমস্ত। তাহলে এইটাই হচ্ছে মুক্তি। বুঝতে পারলে? মুক্তির প্রকৃত অর্থটা কি? পাপ থেকে মুক্ত হওয়া। আর তাহলে ভগবানের সেটা কখন সম্ভব হয়? ভগবানের শরণাগত হওয়ার ফলে। ততএব তোমরা এইভাবে ভগবানের শরণাগত হয়ে এগিয়ে চলো। আর ভগবানের শরণাগত হলে কি হয়? ভগবানের শরণাগত হলে ভগবান তাকে আপন করে নেন। ভগবান তাকে আপন করে নেন। সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। হ্যাঁ, সেই সমর্পণটা কিভাবে হয়? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। দীক্ষার সময় শিষ্য আত্মসমর্পণ করছে কার কাছে? শ্রী গুরুদেবের কাছে। শ্রী গুরুদেব কে? শ্রী গুরুদেব ভগবানের প্রতিনিধি। দীক্ষাকালে
ভগবানের প্রতিনিধির কাছে আত্মসমর্পণ হয়, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই সময় কৃষ্ণ তাকে গ্রহণ করেন। এইভাবে ভগবানের শরণাগত হতে হয় ভগবানের ভক্তের মাধ্যমে। সরাসরি ভাবে ভগবানের কাছে যাওয়া খুব কঠিন। তাই জন্য ভগবান এই পন্থাটাকে সরল করে দিয়েছেন। যারা ভগবানের কাছে আছেন, ভগবানের সঙ্গে আছেন, তারা সরাসরি ভাবে ভগবানের শরণাগত হতে পারে। যেমন অর্জুন হয়েছিলেন। অর্জুন ভগবানের সঙ্গে ছিলেন, তাই অর্জুন সরাসরি ভাবে ভগবানের শরণ নিতে পেরেছিলেন। কিন্তু আমরা কি ভগবানের সঙ্গে আছি? না। কে কে মনে করো তোমরা ভগবানের সঙ্গে আছো? কে কে মনে করো তোমরা ভগবান থেকে দূরে আছো? হাত তোলো। এটা বুঝতে পারলে তো আমরা ভগবানের সঙ্গে আছি এখন, না ভগবান থেকে দূরে আছি? আমরা যখন ভগবান থেকে দূরে আছি, তখন কি আমরা ভগবানের কাছে ভগবানের শরণাগত হতে পারবো না? তাই জন্য ভগবান কি করেছেন? তার ভক্তকে পাঠিয়ে দিয়েছেন, আর তার ভক্তদের শরণাগত হওয়ার মাধ্যমে আমরা ভগবানের শরণাগত হতে পারি। আর ভগবানের ভক্ত এসে আমাদের কি বলেন? ভগবানের ভক্ত এসে আমাদের শিক্ষা দেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। তাহলে ভগবান কে? শ্রীকৃষ্ণ। বুঝতে পারলে ভগবান কে? না না, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে তোমার কথা। এক হলে ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। কেবল কৃষ্ণই হচ্ছেন ঈশ্বর ভগবান, আর সকলেই তার ভৃত্য। কৃষ্ণের বিস্তার আছে। কৃষ্ণ নিজেকে বিস্তার করেন, তাদের বলা হয় অবতার। এরকম অসংখ্য অবতার রয়েছে, কিন্তু আবার বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অংশ। তারা ভগবানের ভিন্ন অংশ, অংশ নয়। ভগবান নিজে নন, আমরা হচ্ছি ভগবানের বিভিন্ন অংশ। আমরা জীব। আর জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা কি জীব, না আমরা ভগবান? ওকে, জীব কখনো ভগবান হতে পারে? কি হলো? আমি শুনলাম হ্যাঁ। জীব কখনো ভগবান হতে পারে না। জীবে দুটো অবস্থা আছে, একটা হচ্ছে বদ্ধ অবস্থা, আর একটা হচ্ছে মুক্ত অবস্থা। যে সমস্ত জীবেরা, যেমন আমরা ভগবান থেকে দূরে আছি, তাই আমরা বদ্ধ। এই আমি বললাম কারাগার আমরা বন্দী হয়ে আছি, বদ্ধ। কিন্তু যারা ভগবানের সঙ্গে আছে তারা মুক্ত। ভগবানের সঙ্গে আছে মানে যারা ভগবানের সেবা করছে। যারা ভগবানের সেবা করে তারা মুক্ত। এই জগতে যারা ভগবানের সেবা করছে তারা মুক্ত। যেমন কারাগারে অনেকে আছে রাজার কর্মচারী। কারাগারে রাজার কর্মচারী আছে। রাজার কর্মচারীরা কি কয়েদি? আমি প্রশ্ন করছি তোমাদের। খুব বুদ্ধিমান তোমরা, আমার খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে কথা বলে। রাজার যারা কর্মচারী তারা কারাগারে থাকলেও তারা কি রাজার, তারা কি কয়েদি? খুব ভালো। এখন ঠিক তেমনি এই জড় জগৎ একটা কারাগার, আর এখানে যারা রাজার সেবা করছে তারা কি কয়েদি? আমি শুনতে পারলাম না। আমার মনে হচ্ছে হ্যাঁ কিনা আমি বুঝতে পারছি না। ওকে, খুব সুন্দর।
তো এখন এই যে রাজার সেবা যারা করি, আচ্ছা এখানে রাজাকে, সত্যি তোমরা খুব বুদ্ধিমান, তোমরা সব বুঝে গেছো। তোমাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে, এই জন্য যে আমি যেটা বলছি তোমরা সেটা সব জেনে গেছো। হ্যাঁ, শিক্ষক যদি ছাত্রদের যখন পড়ায় তখন দেখে যখন ছাত্ররা সব খুব ভালোভাবে সব জেনে গেছে, তখন শিক্ষকের কেমন লাগে? খুব ভালো। ওকে, তাহলে আমি কি এখানে, ধরো আমি তোমাদের শিক্ষক, এটা হ্যাঁ কি না? তোমরা তাহলে ছাত্র ছাত্রী, তাহলে তোমরা সব জেনে গেছো, তাহলে আমার কিরম লাগছে? ওকে, এটা আমি একজনের কথা শুনতে পেলাম। আচ্ছা, তোমরা সকলেই, হ্যাঁ, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছ এইভাবে যে আমি আমার যে সমস্ত কথাগুলি তোমরা সমর্থন করছো। হ্যাঁ, তাহলে রাজা হচ্ছে কৃষ্ণ, আর এখানে তোমরা কে কে কৃষ্ণের সেবায় যুক্ত হয়েছো? বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তাহলে তোমরা কি বদ্ধ না মুক্ত? তোমরা বলতে পারো তোমরা বদ্ধ, আমি বলবো তোমরা মুক্ত। সেই সম্বন্ধে কৃষ্ণ কি বলছেন? অল্প করি না মানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। হ্যাঁ, এই যে যারা ভগবানের দাস হয়েছে তারা মহাভাগ্যবান, এটা বুঝতে হবে। আবার দেখি তোমরা কে কে ভগবানের দাসত্ব স্বীকার করেছ? খুব ভালো। হ্যাঁ, এখন এই যে আমি কথাগুলো বলছি আমার কথা নয়, কিন্তু এগুলো সব ভগবানের কথা। ভগবান বলছেন যে নমে ভক্তা প্রণশ্যতি, যারা আমার ভক্ত হয়েছে তাদের কখনো বিনাশ হয় না। নহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। যারা ভগবানের শরণাগত হয়েছে, যারা এই কল্যাণকর কার্যটি অবলম্বন করেছে বা সম্পাদন করেছে, তাদের কখনো কোনো দুর্গতি হতে পারে না, ভগবান নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন। আর চরমে ভগবান কি বলছেন? অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই এটাই হচ্ছে ভগবানের শরণাগতির পুরস্কার। ভগবানের শরণাগত হলে আমরা সবাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। আর এই পন্থাটি এত সরল হলো কি করে? এই পন্থাটি আগে কিন্তু অত্যন্ত কঠিন ছিল, খুব কঠিন ছিল। ধীরে ধীরে অগ্রসর হতে হতো। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এগুলো অতিক্রম করে যোগ, যোগের সমাধি, যোগ, কেবল যোগের মাধ্যমে ভগবানকে জানতে, ভগবানকে পেতে হাজার হাজার বছর লেগে যেত। আর এই যে যোগের সমাধি, তে ভগবানকে দর্শন করার পরে ভগবানের শরণাগত হতে পারত। সেই সম্বন্ধে ভগবান নিজেই বলছেন, দেখো ভগবদ গীতাতে, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যানাং সহস্রেষু মানে হাজার হাজার মানুষদের মধ্যে, মানুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, কদাচিৎ একজন সিদ্ধি লাভের প্রচেষ্টা করে। আর যততাম অপি সিদ্ধানাম, এর মধ্যে যারা সিদ্ধ হয়ে গেছে তারা, তাদের মধ্যেও ভগবানকে জানে এরকম ব্যক্তি দুর্লভ। যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মানে কদাচিৎ, কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ, আমাকে যথাযথভাবে জানতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ভগবানকে জেনে গেছি, তাই নয় কি?
ভগবানকে জেনেছো তোমরা? কি হলো, আবার আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কিভাবে জানলে? ভগবান নিজে জানিয়ে গেছেন, ভগবত গীতায় ভগবান নিজে জানিয়ে গেছেন তিনি কে, তাই না? তোমরা কে কে ভগবত গীতা পাঠ করছো নিয়মিত ভাবে? খুব ভালো, খুব ভালো। এখন ভগবত গীতা পাঠ করে ভগবানকে জানতে পেরেছো? হ্যাঁ, এই যে কৃষ্ণস্তু ভগবান, শ্রী কৃষ্ণ যে ভগবান, এটা আমরা ভগবত গীতার মাধ্যমে জানতে পারছি। আর এইভাবে ভগবানকে জানার ফলে আমরা ভগবানের ভক্ত হতে পারছি। ভগবানকে যদি আমরা প্রভুর রূপে জানতে পারি, তাহলে আমাদের পরিচয়টা কি হবে? আমরা সব ভগবানের দাস দাসী। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই যে তাহলে ভেবে দেখো, যে শ্লোকটা আমি বললাম তার অর্থটা কি? মনুষ্যানাম সহস্রেষু, হাজার হাজার মানুষদের মধ্যে যততামপি সিদ্ধয়ে, সিদ্ধি লাভের চেষ্টা করে। সিদ্ধি লাভ মানে, সিদ্ধি লাভ মানে, সিদ্ধি লাভ মানে ওই জগৎ সম্বন্ধে জানতে পারে, ভগবানকে জানতে পারে। তাহলে কি যারা যারা সিদ্ধি লাভের চেষ্টা করে তারা সবাই সিদ্ধ হয়ে যায়? তারা সকলেই সিদ্ধি লাভ করে? কজন করতে পারে? দু একজন। কতজনের মধ্যে? দু একজন মানে কি দুজনের মধ্যে একজন? হ্যাঁ, দু একজন মানে হাজার হাজার মানুষের মধ্যে কেবল একজন দুজন। আবার ভগবান কি বলছেন? যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। যেমন সিদ্ধ যোগী আছে, সিদ্ধ যোগীরা সবাই ভগবানকে জানতে পেরেছে? সিদ্ধ যোগীরা সবাই ভগবানকে জানতে পেরেছে? আচ্ছা, আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আবার আমি মনে হচ্ছে বুঝতে পারছি না, হ্যাঁ কি না? ওকে। তো যারা সিদ্ধ, তারা সকলেই ভগবানকে জানে না। যেমন যোগীরা সিদ্ধি লাভ করতে পারে, যোগ সিদ্ধি লাভ করতে পারে, কিন্তু তারা ভক্ত হতে পারে না। যারা অত্যন্ত ভাগ্যবান তারাই কেবল ভগবানের ভক্ত হতে পারে। তাহলে আমরা সকলে ভগবানের ভক্ত হওয়ার এই সুযোগটা কিভাবে পেলাম? এই সুযোগটা আমরা পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। ভগবান নিজে এসে আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে ভক্ত হওয়া যায়। তারপরে তিনি কি করলেন? শিল প্রভুপাদকে পাঠিয়ে দিলেন। এবং শিল প্রভুপাদের কৃপাতে আজ কেবল এখানেই নয়, সারা পৃথিবীর সর্বত্র মানুষেরা ভগবানের ভক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। যেমন এখানে যদি আমি জিজ্ঞাসা করি তোমাদের, শিল প্রভুপাদের ইস্কনের সান্নিধ্যে আসার আগে তোমরা কেউ কেউ কে কে ভগবানের ভক্ত ছিলে? বা একটাও হাত ওঠেনি। আর প্রভুপাদের সান্নিধ্যে আসার পরে, প্রভুপাদের শিক্ষা লাভের পরে তোমরা কে কে ভগবানের ভক্ত হয়েছ? তাহলে দেখো, এই যে ভক্ত হওয়া, এটা যদিও অত্যন্ত দুর্লভ, কিন্তু শিল প্রভুপাদ আমাদেরকে এটা সুলভ করে দিয়েছে। আজকে যদি প্রভুপাদ না আসতেন তাহলে আমরা ভক্ত হতে পারতাম? যদি প্রভুপাদ না আসতেন তাহলে আমরা এখানে সমবেত হতাম? এইটি হচ্ছে আমাদের পরম সৌভাগ্য, যে আমরা শিল প্রভুপাদের শিক্ষা লাভ করতে পেরেছি, শিল প্রভুপাদের কৃপা লাভ করতে পেরেছি। অতএব তোমরা খুব ভালো করে এই পথটাকে অবলম্বন করে থাকো। এই পথ ছেড়ে কখনো যেও না, কখনো যেও না। যাবে? আচ্ছা, খুব ভালো লাগছে আমাকে। আমার শিল প্রভুপাদের এই যে আশ্রয়, এই আশ্রয় সকলের থেকো। কেমন কিরকম জানো তো? এই দৃষ্টান্তটা এইভাবে দেওয়া যেতে পারে। এখানে নদী আছে তো, এখানে নদী আছে না? খুব বড় নদী কি আছে? গঙ্গা আছে। গঙ্গা কত এখান থেকে? আচ্ছা, তুমি গঙ্গায় কে কে গেছো? কে কে গঙ্গা পার হয়েছো? আচ্ছা,
তো গঙ্গা কি তোমরা সাঁতরে পার হয়েছো? কেউ কি সাঁতরে গঙ্গা পার হয়েছে এখানে? কিন্তু গঙ্গা পার হলে কি করে? নৌকায়। গঙ্গা পার হওয়াটা কি সহজ? আচ্ছা, গঙ্গার মতো একটা ছোট নদীও যদি পার হতে এত কষ্ট হয়, কষ্ট সাপেক্ষ হয়, কিন্তু আমরা যদি নৌকোয় থাকি তাহলে আমরা অনায়াসে নদীটা পার হতে পারবো। এখন নৌকোতে মাঝি থাকে, মাঝি নৌকো যা চালিয়ে নিয়ে যায়। আচ্ছা, এখন ধরো গঙ্গাটা না তো মাঝি পার করলো, কিন্তু এই সমুদ্রটা কি কোনো মাঝি পার করতে পারবে? সমুদ্র পার করার জন্য জাহাজে করে যেতে হয়, তাই না? তোমরা কেউ জাহাজে করে সমুদ্র পার হয়েছো? আচ্ছা, যাই হোক, তবে জানো তো যে জাহাজে করে সমুদ্র পার হওয়া যায়। হ্যাঁ, যেমন প্রশান্ত মহাসাগর আছে, হ্যাঁ, তারপরে হ্যাঁ আটলান্টিক মহাসাগর আছে, হ্যাঁ, সেগুলো আমরা জাহাজে করে পার হতে পারি। সেরকম আরেকটা সাগর আছে যেটা ভবসাগর, সেই সাগরটা জাহাজে করেও পার হওয়া যায় না। তো সেই সাগরটা পার হওয়ার উপায় কি? সেই সাগরটা পারের জন্য একটা নৌকোর প্রয়োজন। এখন সেই নৌকোটা শিল প্রভুপাদ তৈরি করেছেন। সেই নৌকোটা কি? সেই নৌকোটা হচ্ছে ইসকন। সেই জাহাজটা হচ্ছে, তোমরা কে কি বুঝতে পারলে আমার এই কথাটা? ওকে, তোমরা নদী পার হতে হলে কি করো? নৌকায় চড়ো। কেউ যদি সমুদ্র পার হতে চাও তাহলে কি করো? জাহাজে চড়ো। কেউ যদি ভবসাগর পার হতে চাও তাহলে কি করবে? ইসকনে যোগদান করবে, তাই না? তোমরা কে কি ইসকনে যোগদান করেছো? খুব ভালো। হ্যাঁ, এখন এই ইসকনটা একটা জাহাজ। হ্যাঁ, তো সেই জাহাজে নৌকোটা কে চালায়? মাঝি। জাহাজটা কে চালায়? ক্যাপ্টেন। আর এই জাহাজটা কে চালাচ্ছে? শিল প্রভুপাদ। তো এরকম যখন আমরা কর্ণধার পেয়েছি, ক্যাপ্টেন পেয়েছি, আর এরকম একটা জাহাজ পেয়েছি, তাহলে আমাদের কি করতে হবে? যখন তোমরা নৌকো দিয়ে নদী পার হও, তখন মাঝ দরিয়ায় নদীতে যদি তোমরা ছাপ দাও নৌকো থেকে, তাহলে পার হতে পারবে? তুমি যে সমুদ্র পার হতে চাও, তাহলে জাহাজ থেকে যদি লাফ দিয়ে পড়ো, তাহলে কোনোদিনও সমুদ্র পার হতে পারবে? ঠিক তেমনি যদি তোমরা এই ভবসাগর পার হতে চাও, কে কে তোমরা ইসকনে যোগদান করেছো, মানে ইসকন নামক জাহাজে উঠে গেছো, তাহলে এই জাহাজটা থেকে ঝাঁপ দিয়ে পার হবে, ঝাঁপ দিয়ে জাহাজটা থেকে চলে যাবে। তাহলে আর যদি থাকো জাহাজে কি হবে? একটা সময়ে ওই পারে পৌঁছে যাবে। ওই পারটা কোথায়? ওই পারটা হচ্ছে গোলক বৃন্দাবন। তোমরা কে কে গোলক বৃন্দাবনে যেতে চাও? তাহলে কি করবে? ইসকন জাহাজে থাকবে। কি হলো? ইসকন জাহাজে থাকলে কি হবে? আমি আবার শুনতে পাচ্ছি না। ওকে, ভেরি গুড। ইসকন নামক জাহাজে থাকলে আমরা ভবসাগর পার হয়ে যাব। কারো মনে কোনো সন্দেহ আছে? আমি খুব সুন্দর শ্রোতা পেয়েছি আজকে। হরে কৃষ্ণ।